ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমরা বেরিয়ে পড়লাম, আমি আর আমার মেয়ে। এই যে যাচ্ছি আমরা যাত্রী সাথী ট্যাক্সি করে। এই যে আমার মেয়ে, যাচ্ছি আবার এয়ারপোর্টে যাচ্ছি। আবার একটা যাত্রা শুরু হলো আমাদের। সেটা যদি আপনারা গেস করতে পারেন কোথায় যাচ্ছি খুব ভালো হয়। এই নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকলাম। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি আরও অনেকবারই এসেছি, কারণ সিঙ্গাপুর, মালয়েশিয়া, তার আগেও গেছিলাম ইউরোপ ট্যুরে। সেসব সময় প্রত্যেকবারই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যেতে হয়েছে। এই আবার এসে আবার বেশ কিছুদিন পরে আবার যাচ্ছি একটু বিদেশে ঘুরতে। এটা ইন্টারন্যাশনাল, আমাদের কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরটা একটু দেখাবার চেষ্টা করলাম। এটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে এমনিতে, আর সাজিয়ে গুছিয়ে রেখেছে। এন্ট্রান্সে তন্তুজের একটা শোরুম আছে, এই যে সামনে আসছে দেখুন, আর একটা দুর্গা প্রতিমার প্রতিকৃতি, তন্তুজের শোরুম। যেগুলো বাংলার ইউনিক জিনিস সেগুলোকে রাখা হয়েছে শোকেস করে। এই মোটামুটি ভেতরটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। আমরা বসে আছি, আমরা বেশ কিছুটা আগেই চলে গেছিলাম। ইমিগ্রেশনের ব্যাপার আছে, ফাইলপত্র হাতে, পাসপোর্ট নিয়ে বসা আমার মেয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা দুজনই যাচ্ছি, কোন ট্রাভেল গ্রুপের সঙ্গে যাচ্ছি না, তাই কিছুটা চাপে আছি। মানে সমস্ত নিজেদেরই অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। দেখা যাক কিরকম ট্যুরটা কিরকম হয়, আশা করি ভালোই হবে। আপনারা গেস করুন, বললাম তো কোথায় কোথায় গেছি, এবার কোন জায়গায় যেতে পারি। আমরা দুটো প্লেন করে, যে একটা প্লেনে আবুধাবি যাব, আবুধাবির থেকে আবার আমাদের ডেস্টিনেশনে যাব। এই আমরা যাচ্ছি প্লেনে ওঠার জন্য, আর এরো ব্রিজ দিয়ে এগোচ্ছি সামনে। আর লাইন পড়ে গেছে। ইতিহাদ এয়ারওয়েজ দিয়ে আমরা গেছিলাম, এগুলোতে এয়ারক্রাফট। এটা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেই ফ্লাইটটা তো সাধারণত বিদেশের ফ্লাইটগুলো রাত্রেবেলাই হয়, এটাও 9:30 নাগাদ বোধহয় ছেড়েছিল।